গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখো কি করেছি আজকে। রান্না কিন্তু আমি এখনো করিনি, রান্না আমি পরে করব। তো সকালবেলা আমি তোমাদের দাদা বেরোবে একটু 11টার সময়, তাই আমি এখন বাজে সকাল 9:30 বাজে। এখন বাজে সকাল 9:30। আমি সমস্ত কাজটা সেরে এসেছি। সেরে এসে আমি প্রেশারে না ভাত করেছি। প্রেশারে তোমার এ দেখো শিম দিয়েছি, দেখো কী কী দিয়েছি, বাবা ধোয়ায় আমার চশমা ঢেকে যাচ্ছে। শিম, গাজর সমস্ত দিয়েছি, আলু, লঙ্কাও দিয়ে দিয়েছি সেদ্ধ, জানো দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, সমস্ত দিয়েছি, সব দিয়েছি। এবার এটাকে আমি একটা টমেটোও দিয়েছি। দেখো গরম গরম ভাতটাকে এবার আমি মাখবো, ঘি দিয়ে মাখবো। পুরোটা মাখবো, পুরোটাই মাখতে বলছে, পুরোটাই মাখি, দুজনে মিলে খেয়ে নেবো। তারপরে পরে বেলাতে ভাত করবো, ভাত রান্না করবো আর কি পরে বেলায়। তো কি রান্না করবো সেটা বেলায় তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখন এটা খেয়ে নিই গো। ভাতটা মেখে নিই সুন্দর করে, হাতার পিঠ দিয়ে মারছি, একদম গরম ভাত তো আমি হাত দিতে পারবো না গো এখন। আরে হাতার পিঠটা দিয়ে করে নিই, তারপরে ঘি দিয়ে নিই। একবারে ঘিটা দিয়ে নিই, লবণও দিয়ে দিয়েছি আমি, ভাতটা যখন বসিয়েছি না তখন আমি লবণও দিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিয়েছি 1 চামচ। চলো মেখে নিই ভাতটাকে, কেটে দাও। এই দেখো ভাত মাখা আমার হয়ে গেছে, আর এখানে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে খাবো। দুজনেই এক থালা থেকেই খেয়ে নিচ্ছি, এই দেখো, আর আলাদা থালা করিনি, এক থালা থেকেই খেয়ে নিচ্ছি দুজনে। দারুণ হয়েছে, গরম গরম সকালবেলা দারুণ লাগছে। এখন যদি দুপুরের ভাত করি, দুপুরবেলা সেই ভাত খাওয়া যায় না, একদম ঠান্ডা বরফ হয়ে যায়। এর জন্য এখন আর দুপুরের ভাত বসাইনি, ওটা পরে বসাবো। আমি সোয়েটার পরিনি, আমার যা ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরবো খেয়ে আমি সোয়েটার পরবো, খুব ঠান্ডা লাগছে গো, গরম ভাত খাচ্ছি বলে পরিনি। তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে কাজে, ও কাজে চলে গেছে, খেয়ে দিয়ে বেরোবে বলেছিলাম 11টার সময়, ও বেরিয়েছে। আর আমি চলে এসেছি রান্নায়। তো এখন কি রান্না করব, কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। তো আমি কি করব বলো তো, রান্না রাস্তায় না ঢেলা মাছ এসেছে, তোমার সেই ঢেলা মাছ আমি নিয়েছি। তো করবো সেই ঢেলা মাছ রান্না করব এখন। আর ভাত আমি এখন করব না, ভাতটা করব বেলায়। এখন বাজে 10:30, এখন বাজে তোমার বেলায় 10:30। এখন আমি ভাতটা করব না, বুঝেছো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছে কী দেবো বলো তো, এই যে এখানে আলু আছে, বেগুন আছে, শিম আছে, আর কচুও আছে, এই দিয়ে করব মাছটা। এখানে না দেখো বেগুন কেটে নিয়েছি ভাজবো বলে, কিন্তু এটাও এখন ভাজবো না, এটাও আমি দুপুরে খাবার সময় ভাজবো। মিক্সিতে ঢুকিয়ে দিলাম, দুপুরে খাবার সময় ভাজবো, এখন ভাজবো না। ভাতের জল দিয়ে হাঁড়ি বসিয়েছি, কিন্তু ভাতও এখন করব না, পরে করব, এখন শুধু মাছটুকু করব। তো চলো মাছটা রান্না করে নিই। এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট। তেল তো কড়াইতে রয়েছে, আমি তেলে দিয়ে দেবো, যেহেতু ঢেলা মাছ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো সবজিগুলো। এই ঢেলা মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে, আর বড় ঢেলা হলে তো কোনো কথাই নেই, কিন্তু এই ঢেলা মাছটা নিলে পরে যেহেতু কাটা, ঢেলা মাছ তো কাটাই হয় বলো, কাটা যেহেতু আমার ছেলে মানে খায় ভালো, কিন্তু ওকে না বেছে দিতে হয়, নাইলে ও মানে কোনো রকম করে খাবে, বেছে না দিলে, বেছে দিলে চুপটি করে খাবে, যেহেতু কাটা, এই একটা সমস্যা আমার এই মাছ নিলে। সবজিটা দিয়ে দিয়েছি, এবার সবজিটাকে ভালো করে সাঁতলে নেবো, দিয়ে তারপরে মশলা দেবো, গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো গো। তো চলো সবজিটা সাঁতলে নিই। সবজিটা আমার সাঁতলানো হয়ে গেছে, আর এর মধ্যে না আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো তোমার জিরার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তোমার লঙ্কা, তোমাদের দাদা বলে দিয়েছে যেন লাল লাল হয়, বুঝেছো, লাল লাল করতে বলেছে। তো চলো এবার আমি এটাকে ভালো করে
কষে নেবো। আমাদের তরকারি না লাল লাল না হলে হবে না, লাল লাল হতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে করলেও দেখো আমি লাল মানে লঙ্কার গুঁড়ো দিই, কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, মানে দিতেই হবে। লাল লাল না হলে তো ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, ও খেতেও ভালো লাগে না। তো আজকে বলেছে যেন লাল লাল হয়। ঝাল হলে অসুবিধা নেই, ঝাল তো আমরা খাই, তা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটাকে ভালো করে সাঁতলে নিই। দেখো সুন্দর করে কষে নিয়েছি, কষানো আমার হয়ে গেছে, ঝাঁজ উঠেছে। তখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছ রান্না আমার হয়ে গেছে, মাছ নামিয়ে ফেলেছি। আর এবার গ্যাসটাকে মুছে নেবো ভালো করে। গ্যাসটা মুছে নিয়ে তোমার বাসন যা বেরিয়েছে মেজে ঘষে স্নান করে পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে গিয়ে ভাত বসাবো। এখন বাজে তোমার 11:30, 11:30 বাজে। ভাতের জল বসানোই আছে, বেশি বাসন বেরোয়নি। এই যে কড়াই আর ওই একটা থালা আর মাছের নুন হলুদ মেখেছিলাম, ওই বাটিটা বেরিয়েছে, আর কিছুই বেরোয়নি গো। চলো বাসনটা মেজে স্নান করে আসি। সমস্ত কাজ আমার হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাজকর্ম সেরে স্নান করেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে তোমার ভাত বসিয়েছি, ভাতও হয়ে গেছে। এখন বসিয়েছি তোমার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে এইখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। এখন বাজে তোমার কটা বলো তো, বলছি। বাজে তোমার 2:20 বাজে এখন, ঠিক আছে? 2 বেজে গেছে, অনেক বাজে। এবার খাওয়া দাওয়া করবো দুপুরের। সব খাবার নিয়ে দেখো চলে এসেছি খেতে। দেখো মাছের তরকারি করেছি, ছেলে খাবে না। এই যে গরম ভাত, ওকে ঘি দিয়ে, আর এই যে বেগুন ভাজা করেছি, যে ওকে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে এখন মেখে দিচ্ছি। ও এইভাবেই ভালো খায়। কাঁচা লঙ্কা ডলে নিয়েছি, 3খানা কাঁচা লঙ্কা ডলেছি মোটা মোটা, গরম তো মাখতে পারছি না। আবার এই চটকে দেবো, চটকে মাখবো, ওইটাই ভালো খায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে এর পরের দিন আমি তোমাদের সামনে চলে আসব। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।